মেড ইনফো বেঙ্গলির আরেকটি মেডিসিন রিলেটেড ইনফরমেটিভ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তারা কম বেশি ক্যালপল সাসপেনশনের সঙ্গে পরিচয় হয়ে থাকবেন। আজকের ভিডিওতে আমরা ক্যালপল সাসপেনশনের ব্যবহার, এটি কিভাবে আমাদের শরীরে কাজ করে, এটির সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী হয়, এর ডোজ কী হওয়া উচিত, সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। ক্যালপল সাসপেনশনটি একটি ওটিসি অর্থাৎ ওভার দ্য কাউন্টার ড্রাগ, অর্থাৎ এই ওষুধটি আপনি ফার্মাসি থেকে কিনতে গেলে আপনি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই কিনতে পারবেন। এই ওষুধটিকে জিএসকে নামে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি উৎপাদন করে থাকে। ক্যালপল সাসপেনশনটিকে সাধারণত দুটি মাত্রায় অর্থাৎ দুটি স্ট্রেংথে পাওয়া যায়, ক্যালপল 120 mg সাসপেনশন এবং ক্যালপল 250 mg সাসপেনশন। অর্থাৎ ক্যালপল 120 মিলিগ্রাম সাসপেনশনের প্রতি 5 ml অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট অর্থাৎ সক্রিয় উপাদান হিসাবে প্যারাসিটামল আইপি থাকে 120 মিলিগ্রাম। অপরদিকে ক্যালপল 250 সাসপেনশনের প্রতি 5 মিলিগ্রাম সাসপেনশনে সক্রিয় উপাদান বা অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট হিসাবে প্যারাসিটামল আইপি থাকে 250 মিলিগ্রাম। আমি আগেই বলেছিলাম ক্যালপল সাসপেনশনের মূল উপাদান হলো প্যারাসিটামল। এক্ষেত্রে প্যারাসিটামল আর ক্যালপল নিয়ে গোলালে চলবে না। ক্যালপল সাসপেনশনে থাকা প্যারাসিটামল আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস গ্রন্থির উপর ক্রিয়া করে দেহের বর্ধিত উষ্ণতাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যার ফলে ক্যালপল খেলে কিছুক্ষণের মধ্যেই ঘাম দিয়ে জ্বর সেরে যায়। আবার প্যারাসিটামল আমাদের দেহের প্রোস্টাগ্ল্যান্ডিন নামে একটি উপাদানকে তৈরি হতে বাধা দেয়, যা আমাদের দেহের ব্যথা এবং প্রদাহের জন্য দায়ী হয়ে থাকে। তাই ব্যথা এবং প্রদাহ কমাতেও প্যারাসিটামল খাওয়া যেতে পারে। ক্যালপল সাসপেনশনটি কোন কোন শারীরিক সমস্যার জন্য খাওয়া যেতে পারে সে বিষয়ে জেনে নেওয়া যাক। ক্যালপল সাসপেনশনটিকে সাধারণত জ্বর, মাথা ব্যথা, দাঁত ব্যথা, শরীর ব্যথা, আঘাতজনিত কোনো ব্যথা বা হালকা ফুলে গেলে ব্যবহার করা যেতে পারে। ক্যালপল বা প্যারাসিটামল সাসপেনশনে সাধারণত তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না, তবে কিছু ক্ষেত্রে গা গোলানো, বমি বমি ভাব, কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য, পেটে হালকা ব্যথা, পাচনতন্ত্রের সমস্যা, ক্লান্তিভাব দেখা দিতে পারে। তবে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি মৃদু হয় এবং এর জন্য তেমন কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। যদি পার্শ্ব প্রতিক্রিয়াগুলি আপনার শিশুর অস্বস্তির কারণ হয়ে থাকে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। চলুন এবার ভিডিওটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ প্যারাসিটামলের ডোজ সম্বন্ধে আলোচনা করা যাক। রোগের তীব্রতা এবং শিশুর ওজনের উপর নির্ভর করে ক্যালপল সাসপেনশন অর্থাৎ প্যারাসিটামলের ডোজ নির্ধারণ করা হয়। তো 10 থেকে 15 মিলিগ্রাম প্যারাসিটামল সাসপেনশন প্রতি কেজি ওজন হিসাবে 4 থেকে 5 ঘন্টা অন্তর খাওয়ানো যেতে পারে। শিশুর ওজন 10 কেজি হলে তাকে সর্বাধিক 100 মিলিগ্রাম থেকে 150 মিলিগ্রাম প্যারাসিটামল খাওয়ানো যেতে পারে, অর্থাৎ 1 চা চামচ 5 ml বা 1.5 চা চামচ 7.5 ml ক্যালপল সাসপেনশন খাওয়ানো যেতে পারে। তবে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন ক্যালপল সাসপেনশনের শিশিতে থাকা লেবেলে কিন্তু এর ডোজ নির্ধারণ করা থাকে। তবে ক্যালপল সাসপেনশনের ডোজ নির্ধারণের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শই মেনে চলা উচিত। তো চলুন এবার জেনে নেওয়া যাক মেড ইনফো বেঙ্গলির টেক্সটটা কি। দীর্ঘদিন ধরে প্যারাসিটামল সাসপেনশন খেলে শিশুর লিভারের ক্ষতি হতে পারে। ক্যালপল সাসপেনশনটিকে সরাসরি সূর্যের আলোতে রাখা ঠিক নয়। ঘরে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার নিচে এটিকে সংরক্ষণ করা উচিত। ক্যালপল সাসপেনশনটিকে সাধারণত শিশুর নাগালের বাইরে রাখা উচিত। ক্যালপল সাসপেনশনটির ডোজ নির্ধারণের ক্ষেত্রে ক্যালপল সাসপেনশনের শিশিতে থাকা প্লাস্টিকের ক্যাপটিকে ব্যবহার করুন। ক্যালপল সাসপেনশন নিয়ে আপনার অন্য কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। সেই সঙ্গে ভিডিওটি আপনার উপকারে লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন এবং আপনার বন্ধু পরিজনের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিবেন। আর সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মেড ইনফো বেঙ্গলি পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওতে।